আমিষ খেয়ে কি গোপাল সেবা করা যায়? আমিষ আমরা খাচ্ছি, অথচ আমাদের মন চাইছে আমরা গোপালের সেবা করব। গোপাল চাইছে আমাদের সেবা নিতে, কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা বলে আমিষ খেয়ে কখনোই গোপালের সেবা করতে নেই। সত্যিই কি আমিষ খেয়ে আমরা গোপালের সেবা করতে পারবো না? যতই আমাদের মন চাক আমরা গোপালকে মনের ভাব দিয়ে ভক্তি দিয়ে সেবা করতে চাই না কেন, তারপরেও করতে পারছি না, কেননা আমরা আমিষ খাবার সেবন করছি। তো আমাদের মধ্যে অনেকেই এমন আছি যারা, বিশেষ করে আমরা যারা বাঙালি, তাদের পক্ষে কিন্তু আমিষ খাবার ছাড়াটা একটু কঠিন হয়ে দাঁড়ায়। কারণ আমরা ছোটোর থেকেই একটা পরিবেশে বা একরকম খাবার খেয়ে অভ্যস্ত। তো সেই দিক থেকে দেখতে গেলে আমিষ খাবার ছাড়াটা আমাদের পক্ষে একটু কঠিন হয়ে দাঁড়ায়। আবার অনেক সময় সেটা অনেক সহজও হয়ে যায়। যদি আমরা নিজেরা আমিষ খাবার ছাড়তেও চাই, তারপরেও পরিবার থেকে বা নানান কারণে আমরা কিন্তু সেটা করতে পারি না। কারণ আমরা ছোটোবেলা থেকেই আমিষ খাবার খেয়ে অভ্যস্ত, আমাদের বাড়িতেও সেই রকম রান্নাবান্নাই হয়ে থাকে। তো তারপরে আর সেইভাবে হয়তো অনেকে বলে যে গোপাল সেবা করতে নেই আমিষ খেয়ে, সেই জন্য আমাদের ইচ্ছে থাকা সত্ত্বেও আমরা গোপালের সেবা করতে পারি না। তো যাই হোক, সেইগুলো অনেক ব্যাপার। অনেকের বাড়িতেই এমন আছে যারা আমিষ খাবার খায় আর গোপালের সেবা করতে চাইলেও করতে পারে না, বা বাড়ির থেকে করতে দেয় না। কেননা গোপাল সেবা করা মানেই অনেকে মনে করেন যে আমিষ খাবার ছাড়তে হবে, সম্পূর্ণভাবে নিরামিষ খাবার খেতে হবে। তো যাই হোক, সেইগুলো বিভিন্ন জনের বিভিন্ন রকম মতামত থাকে। তো তারপরেও আমাদের কিন্তু অনেকের ইচ্ছে হয় যে গোপালের ভক্তি করতে, গোপালের সেবা করতে। তারপরে বাড়ির কারণে বা বিভিন্ন কারণে আমরা করতে পারি না। তো আমি যদি বলি, আমার কথা অনেকেই জিজ্ঞেস করো, আমি আগেও বলেছি, আমি কিন্তু পুরোপুরি নিরামিষ খাবার খাই না। আমাদের বাড়িতে 2 দিন নিরামিষ হয়, পুরোপুরিভাবেই নিরামিষ হয়, কিন্তু প্রতিদিন হয় না। ওই যে বললাম, আমরা ছোটোবেলা থেকেই এমন খাবার খেয়ে অভ্যস্ত যে আলাদাভাবে সেটা ছেড়ে দেওয়া কিন্তু হঠাৎ করেই সম্ভব নয়। যদি সেটা ছাড়তে হয়, হয়তো বা সেটা ধীরে ধীরে ছাড়া হবে। যদি সেটা গোপাল চায়, অবশ্যই সেটা আমাকে ছাড়তেই হবে, সেইখানে আমার কোনো মতামতের কোনো রকম দাম নেই। তো যাই হোক, আমি কিন্তু পুরোপুরিভাবে নিরামিষ খাবার খাই না, আমিষ খাবারটাও খাই, নিরামিষ খাবারটাও খাই, এবং তারপরেও গোপালের সেবা আমি করছি। প্রায় 2 বছর হয়ে গেল গোপাল আমার কাছে এসেছেন, এবং মন প্রাণ দিয়ে, মনের ভক্তি দিয়ে যতটা সম্ভব ততটা করার চেষ্টা করছি গোপালের জন্য, এবং আমার মনে হয় গোপাল তাতে খুশি আছেন, গোপাল তাতে সন্তুষ্ট আছেন হয়তোবা। তো যাই হোক, এবার আমি বলি যে যারা আমিষ খাবার খাচ্ছ কিন্তু গোপালের সেবা করছো না, বা কিভাবে গোপালের সেবা করবে আমিষ খাবার খেয়ে, সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো প্রথমত, যারা আমিষ খাবার খাচ্ছ তারা বাড়িতে যদি তাদের সমস্যা থাকে, তাহলে আমি বলবো, যদি তোমরা ছোট হও, মানে স্কুলে পড়ছো বা কলেজে পড়ছো, বাড়ির থেকে রাজি হচ্ছে না, অনেকেই আছো যারা বলো আমাকে যে দিদি আমি গোপালের সেবা করতে চাই কিন্তু বাড়িতে রাজি হচ্ছে না। তো প্রথমত তোমরা আগে পড়াশোনাটা কমপ্লিট করো, তারপরে গোপালের সেবা করো। কারণ পড়াশোনা গোপাল সেবা দুটো একসাথে করা একটু কঠিন হয়ে দাঁড়ায়। গোপালের সেবা করতে গেলে অনেকটা সময়ের প্রয়োজন, আর পড়াশোনা বাদ দিয়ে সেই সময়টা আমি বলবো কাজে না লাগানোই ভালো। আগে পড়াশোনাটা কমপ্লিট করো, তারপরে যখন দেখবে পড়াশোনার চাপটা একটু কমে গেছে, তখন দেখবে বাড়ির থেকে কিছু বলবে না, তখন বাড়িতেও রাজি হয়ে যাবে। এখন তোমরা যেহেতু পড়াশোনা করছো, তো স্বাভাবিকভাবেই গোপালের সেবাটা করাটা এখন একটু সময়, মানে কি বলবো, এখন গোপালের সেবাটা না করাটাই ভালো। গোপাল যখন চাইবে তোমার কাছে অবশ্যই আসবে সঠিক সময়ে। আর যারা এমন আছো যে শুধুমাত্র আমিষ খাবার খাচ্ছের জন্য গোপালের সেবা করতে পারছে না, তাই বাড়িতে রাজি হচ্ছে না, তো যদি বাড়িতে রাজি না হয়, তাহলে বলবো জোর করে রাজি করানোর কোনো প্রয়োজন নেই। যখন সময় হবে গোপাল অবশ্যই তোমার সেবা গ্রহণ করবে। আর যারা আমিষ খাবার খাচ্ছে আর ভাবছো কীভাবে গোপালের সেবা করবো আমিষ খাবার খেয়ে, তাদের জন্য বলি, তো আমিষ খাবার খেলে কিছু নিয়ম আমাদের পালন করতে হয়, বেশ কিছু নিয়ম আমাদের মেনে চলতে হয়। আর
যেমনটা আমি করে থাকি সেইটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আমি যেটা করি, আমি কিন্তু ওই যে বললাম সপ্তাহে 2 দিন নিরামিষ খাবার খাই সম্পূর্ণরূপে, এবং আমিষ বা নিরামিষ যাই খাই না কেন আমি কিন্তু নিয়ম একই রকম পালন করে থাকি। সেটা আমিষ খাবার খেয়েও যেরকম নিয়ম পালন করি, নিরামিষ খাবার খেয়েও সমানভাবে একই নিয়ম পালন করে থাকি। তো আমি যেটা করি, প্রতিদিন সকালবেলায় স্নান করি। হঠাৎ যদি কোনো কারণবশত সকালবেলা করতে না পারি, সেই ক্ষেত্রে আমি গোপালকেও সকালে স্নান করাই না, পরেই করাই। আর সকালবেলা আমি স্নান করে শুদ্ধ পোশাক পরে তারপরে গোপালের কাছে যাই, এবং গোপালকে ঘুম থেকে তুলে, তোমরা তো দেখোই ভিডিওগুলো কেমন করে কি করি না করি, তো সেই ডিটেলস আর দিচ্ছি না এখানে। তো যাই হোক, স্নান করে পরিষ্কার শুদ্ধ পোশাক পরে তারপরেই কিন্তু আমি গোপালের কাছে যাই আর গোপালের সেবাটা দিই। আর গোপালকে সকালবেলাতেই স্নান করি। আমি যখন স্নান করি গোপালকেও তখনই করাই, স্নান না করে কিন্তু আমি গোপালকে স্নান করাই না। তো এই একটা নিয়ম আমি বলবো যে আমিষ খাবার যেহেতু আমি সেবন করছি, সেই জন্য আমি স্নান করে তারপরেই গোপালকে স্নানটা করাই। আমি স্নান না করে গোপালকে কিন্তু স্নান করাই না। আর এটা তো গেল একবেলার ব্যাপার, স্নান করে তারপরে গোপালের সেবা করি। এবং প্রতিবার যতবার আমরা গোপালের সেবা করছি ততবার কিন্তু স্নান করে দেওয়াটা সম্ভব নয়। গরমকালে যদিও সেটা সম্ভব হতে পারে, কিন্তু শীতকালে কখনোই সম্ভব নয়। তো আর অনেকের অনেক রকম সমস্যাও থাকে, বারে বারে স্নান করলে হয়তো শারীরিক অসুস্থতাও আসতে পারে। তো সেই দিক থেকে বারে বারে স্নান করা কখনোই কারোর পক্ষেই সম্ভব নয়। তো একটা সময় আমি স্নান করে দিই, এবং বাকি দুটো সময় আমি পোশাক পরিবর্তন করে শুদ্ধ পোশাক পরে হাত পা ধুয়ে তারপরে গোপালের কাছে যাই, গোপালকে টাচ করি। এর বাইরে যদি কখনও গোপালকে আমার টাচ করার প্রয়োজন হয় বা ধরার প্রয়োজন হয়, তখন কিন্তু আমি পোশাক পরিবর্তন করে তারপরেই করে থাকি। এবং গোপালের যে ভোগ রেডি করা, সেটা ফলের হোক বা যে কোনো কিছু হোক, সেইটাও যখন আমি রেডি করি সেটা পোশাক পরিবর্তন করে তারপরেই করি। আর সেটা মাত্র আমিষ খাবার খাওয়ার জন্য নয়, নিরামিষ খাবার খেলেও কিন্তু আমি একই নিয়ম পালন করে থাকি। আমি আগে পোশাক পরিবর্তন করে শুদ্ধ পোশাক পরে হাত পা ধুয়ে তারপরেই গোপালের কাছে যাই, সেটা যখনই যে সময়ই হোক না কেন। তো এই নিয়মটা আমি পালন করে থাকি, এবং গোপালের সেবা দেওয়া হয়ে গেলে তারপরে আবার পোশাক, আগের যে পোশাকটা পরা ছিল সেই পোশাকটাই পরিধান করি। তো এইভাবে কিন্তু আমি গোপালের সেবা করে থাকি। আর একটা বার স্নান করি, একটা বেলা সকালবেলায় স্নান করে তারপরে গোপালকে স্নান করে, বাকি টাইমে পোশাক পরিবর্তন করে শুদ্ধ পোশাক পরে হাত পা ধুয়ে তারপরে গোপালের সেবাটা করি। এবং দিনে যতবারই গোপালের কাছে যাই না কেন পোশাক পরিবর্তন করে তারপরেই যাই। তো তোমরা যারা আমিষ খাবার খাচ্ছ তারাও কিন্তু এইভাবে গোপালের সেবা করতে পারো, এক্ষেত্রে কোনো রকম সমস্যা হবে না। আর যদি তোমরা আমিষ খাবার পরিত্যাগ করতে পারো তাহলে ধীরে ধীরে করো, একবারে কারোর পক্ষে কোনো কিছু ত্যাগ করা সম্ভব নয়, সবটাই ধীরে ধীরে হয়। আর গোপাল চাইলে সেটা আরও তাড়াতাড়ি হবে। তো যাই হোক, এই ছিল আমার আজকের ছোট্ট একটা ভিডিও। আমিষ খাবার খেয়েও যে গোপাল সেবা করা যায় সেটাই তোমাদের জানানোর ছিল। আশা করছি ভিডিওটি তোমাদের একটু হলেও কাজে লাগবে আর ভালো লাগবে। আর যদি কিছু ভুল বলে থাকি সেই জন্য আমাকে ক্ষমা করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, রাধে রাধে।